গতকালকে আমাদের উপরে পানি ছুড়ে মারা হয়েছে এবং সেটা ময়লা পানি ছিল। আর সবাই কানে কানে আমাকে এসে বলে যাচ্ছেন উসমান হাদিবের বিচারটা যাতে প্রথম এজেন্ডাতে আমাদের থাকে। আমি যখন গণভোটের পক্ষে হায়ার ক্যাম্পেইন করছিলাম তখনই উপর থেকে ডিম ছোড়া হয়েছে এবং ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে। এবার ভোট চুরি করার তারা পায়তারা করছে। দুইটা প্রশ্ন এসেছে, একটা হলো গতকালকে আমাদের সাথে কি হয়েছে, আর আরেকটা হলো যে নির্বাচনী কেমন সাড়া পাচ্ছে। আমাদের যে জোটটা যখন গঠন হয়েছে এবং যখন এটা আমরা সবাই একসাথে ঘোষণা দিলাম, এর মধ্যে বড় সাহস তৈরি হয়েছে সবার মধ্যে এবং সবার মধ্যে একটা সাড়া পড়েছে। আপনারা দেখেছিলেন পুরো বাংলাদেশে আমাদের সমাবেশ হচ্ছে, সব জায়গাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হচ্ছে এবং সেখানে আমরা যে কমিটমেন্টের জায়গাগুলো দিচ্ছি, আমরা প্র্যাকটিক্যাল কমিটমেন্টের জায়গাটা দিচ্ছি এবং প্রত্যেক আসন কেন্দ্রিক প্রত্যেকে তার তার যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো দিচ্ছে। এখন অনেকে বলছে যে আমাদের কমিটমেন্টগুলো তাহলে কি? আমাদের কমিটমেন্টগুলো হলো একজন পার্লামেন্টারিয়ান মেম্বার হিসেবে আমরা নারীদের পক্ষে কথা বলতে চাই, আলেম ওলামাদের পক্ষে কথা বলতে চাই, বাংলাদেশের ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা রয়েছে সেটার পক্ষে কথা বলতে চাই। এটার পক্ষে কথা বলার কারণে গতকালকে আমাদের উপরে পানি ছুড়ে মারা হয়েছে এবং সেটা ময়লা পানি ছিল। আমরা বলেছিলাম বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এবং আমি যখন গণভোটের পক্ষে হায়ার ক্যাম্পেইন করছিলাম তখনই উপর থেকে ডিম ছোড়া হয়েছে এবং ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে। আজকে আমাদের যারা মহিলারা রয়েছে তারা যখন আমতলাতে ক্যাম্পেইন করতে গিয়েছে সেখানে তাদের উপরেও পানি নিক্ষেপ করা হয়েছে। গতকালকে যখন আমি জুমার নামাজ পড়ে বের হলাম, পায়ে পড়ে যে ঝগড়া বাঁধানোর চেষ্টা আমাদের উপরে পড়ে গিয়েছিল, কিন্তু আমরা সবাইকে বলেছিলাম যে আপনারা শান্ত থাকুন। তো যদি মোটা দাগে আমরা কি ইশতেহার দিচ্ছি, আমাদের এখানে 5টি থানা রয়েছে, এক এক থানায় এক এক সমস্যা। 5টি থানা তো একই ক্রাইটেরিয়ান না। যেমন আপনি যখন গুলিস্তানে যাবেন আপনার মোবাইল আর মানিব্যাগের এটা থাকবে কিনা এটা সন্দেহ, তাহলে ওইখানে বেশি পরিমাণ সিসিটিভি স্থাপন করতে হবে এবং প্রোটেকশন পুলিশ ইউনিট মোতায়েন করতে হবে এবং গুলিস্তানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা চাঁদাবাজি শিকার হচ্ছেন সেটা বন্ধ করতে হবে। তাহলে গুলিস্তান এরিয়াটা মোটামুটি একটা জায়গায় চলে আসবে। আপনি যদি মতিঝিলে যান, এটা একটা ফাইন্যান্সিয়াল হাব বাংলাদেশে, কিন্তু ফাইন্যান্সিয়াল হাবটা কোনো স্ট্রাকচার ওয়াইজ গড়ে ওঠে নাই, যার জন্য এটা খুব অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। আমরা যদি সঠিক অবস্থানের মধ্যে এটা নিয়ে আসতে পারি তাহলে মতিঝিলটা সুন্দর হবে। আপনি যখন শাহজাহানপুরে যাবেন সেখানে কোনো উন্নয়ন হয়নি, ছোট ছোট গলি, এক গলিতে একটা গাড়ি ঢুকানো যায় না। অর্থাৎ আপনি একটা কনস্ট্রাকশন করবেন, ট্রাক দিয়ে যে ইট নেবেন ওই ব্যবস্থা নাই। বিশ্রী ময়লা, খুব বাজে অবস্থা। যারা উন্নয়নের বলি দিয়েছে তারা আসলে কোনো ডেভেলপমেন্ট করে নাই। সেখানে প্রচুর পরিমাণ মশা, সেটা এক ধরনের আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে আমরা নিরাপদ জীবন গঠন করতে পারি। এবং সবাই একটা জিনিস বলছে যে উসমান হাদি ভাইয়ের বিচারটা যাতে আমাদের প্রথম এজেন্ডা থাকে, কারণ উসমান হাদি ভাইয়ের যদি বিচার হয় তাহলে আর কোনো ব্যক্তি এখানে খুন হবে না। এবং অনেকে বলেছে যে সন্ত্রাসের যে সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটারও আমাদের বিচার দাবি করার জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এবং আমরা মুসল্লিদের সাথে কথা বলছি। আলেম ওলামাদের যে বেতন ভাতা কম সেটা নিয়ে ওনারা কথা বলতে বলেছেন। তারপরে হলে শিক্ষক যারা তাদের বেতন ভাতা কম সেটা নিয়ে বলতে বলেছেন। আর সবাই কানে কানে আমাকে এসে বলে যাচ্ছেন উসমান হাদিবের বিচারটা যাতে প্রথম এজেন্ডাতে আমাদের থাকে। তো আমাকে অনেকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি যে বাধা দিয়ে লাভ হবে না। আমরা 12 তারিখ পর্যন্ত এগিয়ে যাব। আর ঢাকা 8 আসনের ভাই বোনদেরকে বলবো যে আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন। এবার ভোট চুরি করার তারা পায়তারা করছে, তো সেই জায়গাটা যাতে সবাই সজাগ থাকুন সে আহ্বান আমরা জানাবো।